তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের পে আউট অ্যাকাউন্টের মধ্যে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে এসেছে অ্যাড ইওর ট্যাক্স ইনফো টু গেট পেড। আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়টি কেন আসে এবং এই বিষয়টি আসলে আপনারা কিভাবে সমাধান করবেন, একদম এ টু জেড সম্পূর্ণ স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা সর্বপ্রথম আলোচনা করে নেই এটি আসলে কেন আসে এবং এটি আসলে কি অসুবিধা হতে পারে এবং তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব এটি কিভাবে আপনারা সেট আপ করবেন। তো বন্ধুরা এই যে বিষয়টি এখানে আছে, এই বিষয়টি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনি যদি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার সময় সম্পূর্ণ সেট আপ না করেন বা আপনি যদি ট্যাক্স ইনফরমেশান অ্যাড না করেন, সেই ক্ষেত্রে এই ইস্যুটি কিন্তু চলে আসে। আর আপনি যদি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার সময় এই যে অ্যাড ট্যাক্স ইনফোর যে বিষয়টি আছে এটি যদি সম্পূর্ণ না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক থেকে কিন্তু পেমেন্ট করা হবে না। আপনার এখান থেকে $1000 ইনকাম হোক না কেন আপনার কিন্তু পেমেন্ট এখান থেকে আসবে না। আর আপনি যখন পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন, এই পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার 6 মাসের মধ্যে এটি কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। যদি এটি আপনি 6 মাসের মধ্যে পূরণ না করেন, তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বিষয় আছে, এরকম একটি বিষয় কিন্তু আপনার এখান থেকে চলে আসবে। এখানে দেখছেন লেখা আছে ইওর আর্নিং ফ্রম ফেসবুক স্টার এক্সপায়ার্ড, এরকম লেখা কিন্তু একটি চলে আসবে। যদি আপনার অন্য কোনো মনিটাইজেশন হয়ে থাকে, এখানে যদি কন্টেন্ট মনিটাইজেশন হয়ে থাকে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনারও কন্টেন্ট মনিটাইজেশনের বিষয়টি কিন্তু এখান থেকে দেখাবে যে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ কমপ্লিট করেননি, যার কারণে আপনার এখান থেকে এই যে আর্নিংগুলো আছে সেই আর্নিংগুলো এক্সপায়ার হয়ে গিয়েছে, এই আর্নিংগুলো কিন্তু আপনাকে আর দেবে না ফেসবুক। আর এক্ষেত্রে আরও একটি বিষয় হয়, সেটি হলো আপনার ইনকাম যদি এইটি সেট করার আগেই $500 বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে $500 আগে যদি আপনি এই যে ট্যাক্স ইনফোর যে বিষয়টি আছে এটি যদি সেট আপ আপনি না করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার যে $500 আর্নিং হয়েছে সেই আর্নিংও কিন্তু আপনাকে ফেসবুক দেবে না। তাই অবশ্যই গুরুত্বের সাথে এই বিষয়টি আপনাকে দেখতে হবে এবং যখন আপনি পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন তখনই এটি সম্পূর্ণরূপে সেট আপ করে নেবেন। আর এক্ষেত্রে আপনি যদি নিজে থেকে সেট আপ না করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে হেল্প নিয়ে করতে পারেন। আর এই হেল্প নেওয়ার জন্য অবশ্যই সার্ভিস চার্জ আমাকে দিতে হবে। আপনার থেকে সার্ভিস চার্জ নিয়ে আপনার এই কাজটি আমি একদম নিখুঁতভাবে এবং নির্ভুলভাবে করে দেব এবং এর মধ্যে যদি আপনাদের কোনো প্রবলেমও থেকে থাকে সেই প্রবলেমটি সমাধান করে দিব। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সার্ভিস চার্জ আমাকে দিতে হবে। আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি সরাসরি আমার সাথে ফেসবুক পেজে কথা বলবেন, কথা বলে পরবর্তী প্রসেসর কী হবে সেভাবে আপনার সাথে কথা বলবো এবং পেমেন্টের বিষয়টি কী হবে সেটি কথা বলার মাধ্যমে আমরা ফাইনাল করব। এবার আসি কিভাবে এরকম অপশন আসলে আপনারা সমাধান করবেন। তো এরকম অপশন যদি আপনার এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো লেখা আছে, এই অ্যাড ট্যাক্স ইনফো লেখা আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরকম অপশন আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো নামে একটি অপশন আছে, এই অপশনটিতে আবারও আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমরা অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের যে ফেসবুক আইডিটি আছে সেই ফেসবুক আইডিটি এখান থেকে লগ ইন করার কথা বলবে। আপনি যদি পেজ থেকেও করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওই পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটি লগ ইন করবেন এবং আপনার যদি এটি প্রোফাইল থেকে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রোফাইলটি এখান থেকে লগ ইন করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিচ্ছি। এটি আমার একটি ফলোয়ারের পেজ প্রোফাইল, আমাকে তিনি কাজ করতে দিয়েছে, আমাকে আইডি পাসওয়ার্ড দিয়েছে, আমি তার কাজটি করে দিচ্ছি। তো আমি এখান থেকে আইডিটি লগ ইন করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আইডিটি এখান থেকে লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর এখান থেকে নিচের দিকে সেভ যে অপশনটি আছে এই সেভ অপশনে আমরা ক্লিক করে দিব। সেভ অপশনে আমরা ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে ফেসবুক নিয়ে আসবে। অনেক সময় আপনাদের যদি আইডিতে
টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে যখন আপনি এখানে আইডিটি লগ ইন করবেন, এই লগ ইন করার আগে আপনার ফেসবুক আইডিটি একটি ব্রাউজারের মধ্যে লগ ইন করে নেবেন, যদি আপনার কাছে আরও এক্সট্রা ফোন না থেকে থাকে। যদি আপনার কাছে আরও একটি এক্সট্রা ফোন থেকে থাকে অথবা আপনার পরিবারের অন্য কারো ফোন থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুক আইডিটি সেই ফোনের মধ্যে লগ ইন করে রাখবেন। কেননা যখন আপনি এই ফোন থেকে আবার লগ ইন করতে যাবেন, আপনার কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন চাইতে পারে। আর যখন আপনি আরও একটি ফোনে অথবা আপনার ব্রাউজারের মধ্যে আপনার আইডিটি লগ ইন করে রাখবেন, তখন টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে মেসেজটি যাবে সেখান থেকে আপনি ওকে করে দিয়ে তারপরে কিন্তু আপনার আইডিটি লগ ইন করতে পারবেন। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তো এরকম অপশন আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাজ লেখা আছে। এই কন্টিনিউ অ্যাজ এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অ্যাজ এই অপশনটিতে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন, দেখবেন এটি লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর একটু অপেক্ষা করলেই পরবর্তী ধাপের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। আপনারা অনেকেই আছেন যারা এই কন্টিনিউ অপশনে ক্লিক করার পর একাধিকবার ক্লিক করতেই থাকেন, কেন আসছে না, এখানে একটি ক্লিক করলেই চলবে। আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখান থেকে আপনাদেরকে যে বিষয়টি দেখতে হবে সেটি হলো, দেখুন আপনারা যখন এই কাজটি করতে আসবেন তখন কিন্তু অবশ্যই এই যে ইন্ডিভিজুয়ালের জায়গায় যে টিকমার্কটি আছে, এই টিকমার্ক কিন্তু ইন্ডিভিজুয়ালের জায়গায় থাকতে হবে। যদি আপনাদের এখান থেকে বিজনেস থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই স্টেপটি সম্পূর্ণ করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে আপনার এটি ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। আপনি যদি নিজে থেকে ইন্ডিভিজুয়াল করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে করে নিলে সার্ভিস চার্জের বিনিময়ে আমি এই কাজটি করে দিই। আর অবশ্যই যে বিষয়টি আপনাদেরকে বললাম, আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অথবা ইন্ডিভিজুয়াল করার ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে নিজে নিজে ট্রাই করে দেখতে পারেন। তো এই প্রথম স্টেপটি গেল। প্রথম স্টেপ যাওয়ার পরে এখানে যে বিষয়টি আছে, এই বিষয়ে আপনাদের কোনো কিছু অতটা ভালোভাবে না জানার দরকার নেই। আপনারা জাস্ট এখান থেকে এই অপশনে এসে এখানে নো যে অপশনটি আছে, এই নো অপশনে ক্লিক করে দিবেন। নো অপশনে ক্লিক করে দিলে এখান থেকে নিচের দিকে আবারও একটি অপশন খুলে যাবে। আবারও একটি অপশন খুলে গেলে নিচের দিকে দেখতে পাবেন আবারও এখানে নো লেখা আছে। এই নো অপশনে আবারও ক্লিক করে দিবেন। নো অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে, এই নেক্সট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে একটি বিষয় আপনারা খেয়াল করবেন যে এইখানে দেখতে পাচ্ছেন ফুল নাম নামে একটি বিষয় লেখা আছে, ফুল নেম। এইখানে যে নামটি আছে ঠিক সেই নামটি আপনাদেরকে কিন্তু পরবর্তী অংশে সিগনেচার করার যে অপশনটি আছে সেই অপশনটিতে কিন্তু এই নামটি আপনাদেরকে লিখতে হবে। আপনারা যদি মনে না রাখতে পারেন যে এখানে কী নাম লিখেছেন, তাহলে সেই ক্ষেত্রে এই স্ক্রিনটির একটি স্ক্রিনশট আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা একটি স্ক্রিনশট নেবেন। আমি একটি স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিলাম। আমি যখন সিগনেচার করব তখন দেখে দেখে এটি সিগনেচার করব। অবশ্যই এই নামের সাথে আপনার যদি মিল না থাকে, লাস্টে গিয়ে সিগনেচার করলে কখনোই আপনার এটি অ্যাকসেপ্ট করবে না বা কখনোই আপনার এটি কিন্তু অ্যাড করে নেবে না ফেসবুক। তাই অবশ্যই এই নামটি আপনাকে মনে রাখতে হবে। তো পরবর্তী স্টেপে এসে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন লেখা আছে কান্ট্রি অফ সিটিজেনশিপ, এবং এখানে লেখা আছে সিলেক্ট ওয়ান। এই সিলেক্ট ওয়ান যেখানে লেখা আছে এর উপর আপনারা চাপ দিবেন। এর উপর চাপ দিলে বিশ্বে যতগুলো দেশ আছে দেশের লিস্ট চলে আসবে। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, এবং আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন অবশ্যই এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করবেন। যেহেতু আমার যারা দর্শক আছে তারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার দর্শকরা মিলেই আমার ভিডিও দেখে, তার জন্য কিন্তু ইন্ডিয়ার যারা আমার দর্শক আছে তাদের ক্ষেত্রে আমি বলে দিলাম। আপনারা অনেক সময় ভুল করে আমি যখন এখানে বাংলাদেশ দিতে বলছি, আপনারা অনেকেই কিন্তু এই কান্ট্রিটি চেঞ্জ করে সিলেক্ট করে থাকেন। তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ দেওয়ার পর নিচের দিকে আরেকটি অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে আই হ্যাভ এ ইউএস টিন। আপনারা ভুল করে অনেকেও এই অপশনটিতে টিকমার্ক করে দেন। এই অপশনটিতে টিকমার্ক করা যাবে না, কারণ যেহেতু আমরা আমেরিকাতে বসবাস করি না বা আমেরিকাতে বসবাস করার আমাদের কোনো অনুমতি নেই, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় আমাদেরকে রাখতে হবে। এই অবস্থায় থাকার পর এখান থেকে আমাদেরকে নিচের দিকে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করার পর তার পরবর্তী স্টেপের মধ্যে যেমন আছে
সেম অ্যাজ তেমনই থাকবে, জাস্ট আমরা নেক্সট বাটনে আবারও ক্লিক করে দিব। আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর পরবর্তী ধাপ আমাদের সামনে আসলো। এখান থেকেও আমাদেরকে শুধুমাত্র নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের 0% একটি অপশন আসছে। এই 0%-এর এই যে অপশন আছে, এখানে আমাদেরকে এটি সিলেক্ট করে দিতে হবে। আপনারা ভুল করে অন্য কোথাও চাপ দিবেন না, শুধুমাত্র 0% এখানে এর উপর চাপ দিবেন। চাপ দিলে এটি সিলেক্ট হবে এবং নিচের দিকে নেক্সট বাটনটি ভিজিবল হবে। এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও আমাদের কান্ট্রি সিলেক্ট করার অপশন এসেছে। এখান থেকে আবারও আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে যতগুলো দেশ আছে দেশের লিস্ট আসবে। আমি এখান থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনারা যারা যে দেশ থেকে দেখছেন সেই দেশ আপনারা সিলেক্ট করতে পারেন। তবে যারা আপনারা প্রবাসে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যে দেশে আপনারা থাকেন সেই দেশের যদি আপনারা বসবাসের অনুমতি পান বা সেই দেশের যদি আপনি নাগরিক হন, সেই ক্ষেত্রে সেই দেশটি আপনি সিলেক্ট করতে পারবেন। তবে সেই জাতীয় কাগজপত্র ফেসবুকের কাছে কিন্তু আপনাকে সাবমিট করতে হতে পারে। তাই যদি আপনার বাংলাদেশেই সব কিছু থেকে থাকে বা আপনি কোনো দেশে কাজ করতে গিয়েছেন আবার পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসবেন, সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করবেন। তো তার পরবর্তীতে এখান থেকে আমরা এসে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে টিকমার্ক করার অপশন আছে। এই টিকমার্ক করার এই অপশনটিতে আমি ক্লিক করে দিব এবং এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিগনেচার করার যে বিষয়টি আছে, এখান থেকে আমাদেরকে সিগনেচার করে দিতে হবে। আপনাদেরকে ঠিক ভিডিওর শুরুর দিকে যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে এই নামটি ভালোভাবে দেখে রাখুন, এই নাম অনুযায়ী আপনাদেরকে সিগনেচার করতে হবে। আমি এখন সেই নামটি এখান থেকে লিখে দিব। তো বন্ধুরা দেখুন, আমি এখান থেকে অ্যাজ ইউজুয়াল যে নামটি ছিল সেই নামটি এখান থেকে নিয়ে এসে লিখে দিলাম। আপনাদের যদি সেখানে সবগুলো বড় হাতের থাকে সবগুলো অক্ষর বড় হাতের দেবেন, আর যদি বড় হাতের ছোট হাতের অক্ষর মিশিয়ে থাকে সেইভাবে ছোট হাতের বড় হাতের অক্ষর মিশিয়ে দিবেন। অথবা আপনাদের নামের পরে এমডি ডট তারপরে যদি নাম থাকে তাহলে অবশ্যই এমডি তারপরে ডট তারপরে অবশ্যই নাম দিবেন। এইভাবেই কিন্তু আপনাদেরকে লিখতে হবে, নতুবা কিন্তু আপনাদের এটি সঠিক হবে না এবং ফেসবুক কিন্তু এটি নেবে না। তো এই বিষয়টি আসার পর আমরা এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দিলে সব কিছু ঠিক থাকলে আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে নিয়ে যাবে। পরবর্তী ধাপের মধ্যে এসে আমরা এখান থেকে একদম নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম লেখা আছে। এই সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিব। সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর নতুন করে আরও একটি ইন্টারফেস আমাদের সামনে এখানে চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে জাস্ট আমরা নিচের দিকে একটু আসব। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ডান। এই ডান অপশনে আমরা এখান থেকে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফেসবুকের কোনো সমস্যার কারণে এখান থেকে দেখাচ্ছে ওয়েবসাইট টেম্পোরারি আনঅ্যাভেলেবল। এটি আপনার ক্ষেত্রে নাও আসতে পারে। তো এটি আসছে হয়তো ফেসবুকের কোনো প্রবলেম আছে তার কারণে আসছে, আপনাদের এটি আসবে না, ডিরেক্ট আপনাকে আবার পুনরায় পে আউট অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে। তো আপনারা যদি পুনরায় আপনাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আর অ্যাড পে আউট অ্যাড ট্যাক্স ইনফোর যে বিষয়টি ছিল সেই বিষয়টি কিন্তু আর আপনারা এখান থেকে দেখতে পাবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।